বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায় থেকে আমি আজকে অঙ্ক করাবো। স্ট্যাটিস্টিক্সের প্রথম অধ্যায়ের নাম ছিল ক্লাসিফিকেশান, টেবুলেশন, প্রেজেন্টেশন অফ ডাটা। এখন এখানে আমাদের প্রথম প্রবলেমটা করাচ্ছি আমি। প্রবলেম নাম্বার 1, কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি টেবিল টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল ফ্রম দিস ডাটা। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। আমাদের নিচে তথ্য দেওয়া আছে, এগুলো এই তথ্যগুলো দেওয়া আছে। এখান থেকে ক্লাস তৈরি করতে হবে আমাদের। উপযুক্ত ক্লাস ইন্টারভেল নিয়ে একটি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে বলেছে। আমাদের তথ্য দেওয়া আছে 20-10, মোট তথ্য কটা দেওয়া আছে, এই তথ্যের সংখ্যা আমাদের দরকার। আমরা এখানে গুনলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, মোট 30টা সংখ্যা এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট তথ্যের সংখ্যা কয়টা, মোট তথ্যের সংখ্যা গুনে দেখলাম মোট 30টা তথ্য দেওয়া আছে। সুতরাং 30টা তথ্য, তাহলে এনের মানটা কত হবে? এখানে এনের মানটা হবে 30। আমরা প্রথমে সলিউশনে যাচ্ছি। সূত্র আছে এখানে, একটা ক্লাস ইন্টারভেল তৈরির একটা সূত্র আছে। ক্লাস ইন্টারভেল আমাদের নির্ণয় করতে হয় এইচজি স্ট্রাগেজ রুল অনুযায়ী। আমরা এই এইচজি স্ট্রাগেজ রুল অনুযায়ী আমরা ক্লাস ইন্টারভেল সমান জানি রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 log n। এখানে এনের মানটা হচ্ছে যে কটা তথ্য দেওয়া আছে সেই তথ্যের সংখ্যা। আমরা দেখতে পেলাম একটু আগে গুনে যে এখানে মোট 30টা সংখ্যা দেওয়া আছে, সুতরাং এনের মান 30। আর রেঞ্জ মানে হচ্ছে পরিসর, আর পরিসরটা পাবো কী করে আমরা? পরিসরটা হচ্ছে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এখানে সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোটো মানের মধ্যে যে পার্থক্য, ওটাকে বলবো আমরা কি? রেঞ্জ বা পরিসর। আচ্ছা, এখানে আমরা খুঁজে দেখলাম যে সবচেয়ে বড় সংখ্যা এখানে দেওয়া আছে কত? 40, আর সবচেয়ে ছোটো সংখ্যা দেওয়া আছে 5। তাহলে হাইস্ট ভ্যালু HV আর লোয়েস্ট ভ্যালু LV, সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছি, আমরা এখানে লিখেছি। তাহলে হাইস্ট ভ্যালু মান কত ছিল? 40, আর লোয়েস্ট ভ্যালু ছিল 5। 40 থেকে 5 বাদ দিয়ে আমরা পেলাম 35, আর n সমান কত? 30। এখানে মোট তথ্যের সংখ্যা ছিল 30টা, তাই n এর মান 30। আমরা এখানে মানটা বসিয়ে দিলাম রেঞ্জ 35 আর 1 + 3.322 log 30। এতটুকু আমরা ক্যালকুলেটারে সরাসরি চাপবো। কীভাবে চাপবো? প্রথমে লিখব 35 ভাগ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ধরো 1 + 3.322 log 30, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সমান চিহ্ন দেবো, সরাসরি চলে আসবে 5.925। আরও কিছু আসবে, আমরা 3 ঘর পর্যন্ত নিয়েছি দশমিকের পর 5.925। অতএব আমরা জানি যে এইখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যার পাশাপাশি থাকবে ওইটাকে আমরা কি করব? সুইটেবল ক্লাস ইন্টারভেল হিসেবে ধরে নেব। এখানে দেখতে পাচ্ছি 5.925 মানে 6, প্রায় 6, কিন্তু 6 আমরা 5 দিয়ে ভাগ করতে পারি না, তাই আমরা কি করব? 5কে ক্লাস ইন্টারভেল হিসেবে ধরে নেব। মানে এইখানে যে সংখ্যাটাই আসুক সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যার পাশাপাশি থাকবে সেই সংখ্যাটাকে আমরা সুইটেবল ক্লাস ইন্টারভেল হিসেবে ধরে নেব। এখানে যেহেতু 5.926 6-এর কাছাকাছি আছে, তাই আমরা 6টাকে 5 দ্বারা ভাগ করতে পারি না। আমরা এজন্য 5কে সুইটেবল ক্লাস ইন্টারভেল হিসেবে ধরে নিলাম। সুইটেবল ক্লাস ইন্টারভেল 5 হেয়ার। এখানে এখন আমরা প্রথম ক্লাসটা কত হবে এটা ঠিক করে নেব। প্রথম ক্লাস কত হবে এটা নির্ভর করবে কার উপর? সবসময় লোয়েস্ট ভ্যালু এবং ক্লাস ইন্টারভেল, এই দুইটার সংখ্যার উপর নির্ভর করবে যে প্রথম ক্লাসটা কত হবে। এখানে দেখতে পাচ্ছি লোয়েস্ট ভ্যালু কত আছে? 5, এই যে এখানে লিখে রেখেছি অলরেডি। আচ্ছা, লোয়েস্ট ভ্যালু কত? 5, আর ক্লাস ইন্টারভেল এই যে বের করলাম, ক্লাস ইন্টারভ্যালও পেয়েছি 5। তাহলে লোয়েস্ট ভ্যালুও 5, ক্লাস ইন্টারভ্যালও 5। তাহলে আমরা প্রথম ক্লাসটা এমনভাবে তৈরি করব যাতে প্রথম ক্লাসের মধ্যেই সর্বনিম্ন সংখ্যাটা টালি দেওয়ার সময় পড়ে। তাহলে প্রথম ক্লাসটা তাহলে কত হবে? 5 থেকে 10। 0 থেকে 5 আমরা নিতে পারতাম, কিন্তু 0 থেকে 5 নিব না। কেন? কারণ 0 থেকে 5 নিলে উচ্চসীমা হচ্ছে কত? 5, কিন্তু উচ্চসীমা 5টা কখনোই ওই ক্লাসে ইনক্লুসিভ মেথডে কখনোই ওই ক্লাসে পড়ে না। এই জন্য আমরা 0 থেকে 5 না নিয়ে 5 থেকে 10 নিব। আমি আবার বলছি, আমরা 0 থেকে 5 এই ক্লাসটা যদি নিতাম তাহলে 0 থেকে 5 এর মধ্যে 5 আছে, কিন্তু 5টা 0 থেকে 5-এর মধ্যে কখনোই পড়ে না। লোয়েস্ট ভ্যালু আমাদের 5 ছিল, প্রথম টালিটা আমাদের আসবে হচ্ছে 5-এর, কিন্তু 5টা টালি দেওয়ার সময় কোথায় বসাবো? 5 থেকে 10 এর মধ্যে যাবে, 0 থেকে 5-এর মধ্যে 5টা যাবে না। কারণ আমরা জানি এক্সক্লুসিভ মেথডে কখনোই উচ্চসীমাটা ওই ক্লাসের মধ্যে পড়ে না, পরবর্তী ক্লাসে পড়ে। এই জন্য আমরা প্রথম ক্লাসটা নিলাম কত? 5 থেকে 10। এবার ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করছি আমরা। ফ্রিকোয়েন্সি টেবিল, আচ্ছা ফ্রিকোয়েন্সি টেবিল আমরা পাবো কী করে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি লোয়েস্ট ভ্যালু ছিল 5, তাই আমরা প্রথম ক্লাসটা তো পেয়েই গেছি 5 থেকে 10।
আর সর্বোচ্চ মান ছিল আমাদের এখানে 40। তাহলে এমনভাবে আমরা লাস্ট ক্লাসটা নিব যাতে লাস্ট ক্লাস মানে সর্বশেষ ক্লাসের মধ্যে আমাদের এই সর্বোচ্চ সংখ্যাটা যেন পড়ে। তা আমরা 35 থেকে 40 যদি নিতাম, 35 থেকে 40-এর মধ্যে 40 টালি দিতে পারতাম না আমরা, এই জন্য 40 থেকে 45 পর্যন্ত নিলাম। এখন আমরা একটার পর একটা টালি দিচ্ছি, তাহলে একটু খেয়াল করো সবাই কীভাবে টালিটা দিতে হচ্ছে। প্রথমে কত আছে? 20। এখানে লেখা আছে 20, এটা কার মধ্যে পড়বে? 20 পড়বে 20 থেকে 25 এর মধ্যে। আমরা এই 20 থেকে 25-এর মধ্যে একটা এরকম টান দিব। তারপরে কত আছে? 12 আছে কতর মধ্যে? 12 থাকবে 10 থেকে 15, তাহলে 10 থেকে 15-এর মধ্যে আসবে 12, আমরা 10 থেকে 15-এর মধ্যে আরও একটা টান দিব। তারপর 36 কার মধ্যে থাকবে? 36 35 থেকে 40 এর মধ্যে একটা টান দিব। তারপর 30 40 আছে, 40 কার মধ্যে পড়বে? 40 পড়বে 40 থেকে 45 এর মধ্যে, একটা টান দিলাম। তারপর 30 পড়বে কার মধ্যে? 30 পড়বে হচ্ছে 30 থেকে 35 এর মধ্যে, দিলাম একটা টান। তারপর 28 কার মধ্যে পড়বে? 28 পড়বে 25 থেকে 30-এর মধ্যে, এখানে একটা টান দিতে হবে। তারপর আছে 20 পড়বে 20 থেকে 25 এর মধ্যে, এখানে আর একটা টান দিব। তারপর 19 কার মধ্যে পড়বে? 19 পড়বে 15 থেকে 20-এর মধ্যে, এখানে আর একটা টান পড়বে। তারপরে 10 তাহলে 10 থেকে 15 এর মধ্যে পড়বে, এখানে দুটো টান দিয়ে দেবো। তারপরে 19 আসবে 15 থেকে 20-এর মধ্যে, এখানে আরও দুটো টান দিয়ে দেবো। পঞ্চম টানটা আমরা যখন দিব তখন কী করব? চতুর্থ টান দেওয়ার পর পঞ্চম টানটা দেওয়ার সময় আমরা এইখান থেকে এই পর্যন্ত টেনে দেবো। তারপর আছে 27 আছে কার মধ্যে? 27 থাকে 25 থেকে 30-এর মধ্যে, 25 থেকে 30 এর মধ্যে একটা টান দিয়ে দেবো। তারপরে 15 মতো 15 থেকে 20 এর মধ্যে একটা টালি হবে। তারপর 26 আসবে 25 থেকে 30 এর মধ্যে একটা টালি দিয়ে দেবো আমরা। এভাবে আমরা 5 বলবে প্রথম ঘরে, 5 থেকে 10 এর মধ্যে। 20 আসবে 20 থেকে 25 এর মধ্যে। তারপরে 19 আসবে 15 থেকে 20 এর মধ্যে। তারপর 7 আসবে 5 থেকে 10 এর মধ্যে একটা টালি দিব। তারপর 35 আসবে 35 থেকে 40 এর মধ্যে একটা টালি চিহ্ন দিব। 33 থেকে 35 এর মধ্যে টালি আসবে। 20 থেকে 25 এর মধ্যে একটা টালি। তারপর 26 আসবে একই রকমভাবে 25 থেকে 30-এর মধ্যে। তারপর 35 থেকে 40 এর মধ্যে একটা টালি। তারপর 5 প্রথম ঘরে 5 থেকে 10 এর মধ্যে আসবে। তারপর আসবে আবার 20 আসবে 20 থেকে 25 এর মধ্যে। তারপর 11 10 থেকে 15। তারপর আসবে 17 15 থেকে 20। 37 আসবে 35 থেকে 40। তারপর 30 লাস্ট 30 থেকে 35-এর মধ্যে টান দেবো। এখন আমরা টালির চিহ্ন সব দেওয়া শেষ। টালি দেওয়া শেষ হয়ে গেলে আমরা একটা করে গুণে দেখব কোনটাতে কয়টা টালির চিহ্ন পড়েছে। যে কয়টা টালির সংখ্যাকে গুণে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে 3টা টালি ছিল, ফ্রিকোয়েন্সি 3। এখানে 4টা ছিল, ফ্রিকোয়েন্সি 4। এখানে 1 2 3 4 5 আর এই একটা 6। এখানে 5টা 5, এখানে 4টা 4, এখানে 3টা 3, এখানে 4টা 4 আর এখানে একটা ছিল, এখানে 1। এই সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করে আমরা পেলাম কত? 30। এইখানে আমরা দেখব যে n কত বসিয়েছিলাম, n 30। এখানে 30 পেয়েছি, এখানে 30, সুতরাং আমাদের অঙ্ক মিলে গেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। সামনের দিন ইনশাআল্লাহ নতুন কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।